আসসালামু আলাইকুম। আমি আসছি খালাবাড়ি দরামপুর। এখান থেকে আমি বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজে ঘুরতে যাব। এখান থেকে 2-3 মিনিট হাঁটলেই বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট কলেজে পৌঁছা যায় এবং বাউট বলা হয় যাকে। আমরা সামনের দিকে একটি লোকেশন দেখতে পাচ্ছি। এদিকে যাইতে বলছে আমাদের। বাউট লেখা যে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। আমরা এখন সামনে দেখতেই পাচ্ছি বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট টেকনোলজি কলেজ। এখানে লেখাই আছে আর্মি ইনস্টিটিউট এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউট। আমরা এখন প্রবেশ করব, এর ভিতরের দিকে প্রবেশ করব। দেখতেই পাচ্ছি এদিকে ক্যান্টিন আছে, পার্কিং করা গাড়ি আছে, সামনে দিক ছেলেদের হল, এপাশে দিকে বাউট কলেজ। আমরা এখন তার ভিতরের দিকে একটু ঘোরার জন্য যাচ্ছি। ঢুকে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। সামনে একটি পুকুর, এপাশে হলো মহিলাদের ছাত্রাবাস আছে। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ে এটি মূল ভবন, এটি বাউট কলেজের মূল ভবন। আমরা সামনের দিকে আগাই, আরও কিছু দেখার বাকি আছে, সেটা আমরা দেখব আস্তে আস্তে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং বাউটের সৌন্দর্য দেখতে থাকুন। এটি হলো প্রশাসন ভবন, এটি শিক্ষকদের অফিস কক্ষ। এখানে অনেক সুন্দর, সামনে বাংলাদেশের পতাকা উঠতেছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অ্যান্ড বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কলেজ। এটি অবস্থিত হয় 2015 সালে নাটোর জেলাতে বাগাতিপাড়া থানায় অবস্থিত, দরামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের পিছন সাইডে। এটি ভালো পড়ালেখার জন্য এবং বিশ্বব্যাপী ভালো উন্নত লেখাপড়ার জন্য এটি এখানে অবস্থিত করা হয়েছে। আমরা এখন ভিতর সাইডে প্রবেশ করব। ভিতর থেকে বিল্ডিংটা কেমন লাগে কলেজের দেখা যাক। বিল্ডিংটি অনেক সুন্দর, ভিতর থেকে ত্রিভুজ আকৃতির এবং এটি হলো 5 তলা বিশিষ্ট বিল্ডিং। দেখতে ভিতর থেকে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আমরা এখন সাইড থেকে দেখছি এই বিল্ডিংটাকে। বিল্ডিংটা মোটামুটি ভালোই দেখতে। ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর। এখানে কিবা লেখা আছে এবং বিভিন্ন মানুষের ছবি দেওয়া আছে। আমি নাম জানি না বা আমার জানা নাই কাদের ছবি এগুলো। আমি শুধু ঘুরতে এসেছি, দেখছি এটুকুই। আরে বাহ, অনেক সুন্দর একটি মসজিদ দেখছি। যাই হোক, ভিতরে একটি সুন্দর মসজিদ আছে, সবার নামাজ পড়ার জন্য ব্যবস্থা। মনটা ভরে গেল দেখে। ছোটখাটো একটি শহীদ মিনার দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং খেলার জন্য বিশাল ফিল্ড বা খেলার মাঠ আছে, যা অনেক ছেলে মেয়ে খেলতে পারবে। এখানে খেলাধুলার জন্য ভালো পরিবেশ এই জায়গাটি। এবং আমার এই বড় ভাইটির সাথে আমি ঘুরে ঘুরে দেখতেছি, আমাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। একটি ছোটখাটো গার্ডেনও আছে দেখছি। গার্ডেনে অনেক ফুল ধরেছে, দেখে অনেক ভালো লাগলো। যাই হোক, অনেক গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো। আরে বাহ, একটি দেখছি ব্রিজও এবং ছোটখাটো খালের উপরে একটি ব্রিজ দেখতেই পাচ্ছেন। এবং আমরা এখন খাল দেখব। খালটি অনেক সুন্দর, বাউটের ভিতরে এত সুন্দর একটি খাল এবং ব্রিজ নির্মাণ, যা মন প্রাণ দাঁড়ালে দুটাই ভালো হয়ে যাবে। এই জায়গাতে এসে আমি কিছুক্ষণ দাঁড়াই এবং আমার অনেকটাই ভালো লাগছিল, কারণ এই জায়গাটা একদম নিরিবিলি এবং প্রাকৃতিক দৃশ্যে ভরা। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মনে পড়ল কলেজ লাইফ, স্কুল লাইফ। আহা, কি মজার ছিল আমাদের। ঘোরাঘুরি শেষ করে বাইরের দিকে যাচ্ছি। ঘোরাঘুরি শেষে আমার এই বড় ভাইয়ের সাথে একটা কফি আড্ডা। এই বড় ভাই এখানে চাকরি করেন, আমার খালাতো ভাই। ইনি এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখাচ্ছিলেন।
ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাসার দিকে যাওয়ার পালা। বাই বাই দিয়ে বাউট ইউনিভার্সিটি থেকে চলে আসলাম, বাসার দিকে এখন রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।